ওই কথা শ্রবণ করে সবাই ছুটে চললেন গৌরাঙ্গ সুন্দরকে দেখবার জন্য। আর এদিকে নিতাই চাঁদ মহাপ্রভুকে ডেকে বলছে, ভাই নিমাই তুই একটু বস, আমি এক্ষুনি নবদ্বীপ থেকে মাকে নিয়ে আসছি। এই বলে নিতাই চাঁদ উত্তরশ্বাসে ছুটে চললেন নবদ্বীপে সচিমাতাকে আনবার তরে। প্রেমাবেশে প্রভুরেরা প্রিয়া শান্তিপুরে, প্রেমাবেশে প্রভুরেরা প্রিয়া শান্তিপুরে, প্রেমাবেশে প্রভুরেরা প্রিয়া শান্তিপুরে, প্রেমাবেশে প্রভুরেরা প্রিয়া শান্তিপুরে, নিত্যানন্দ প্রভু নদিয়া নগরে, নিত্যানন্দ প্রভু আইলা নদিয়া নগরে, আমি আসো চির দুঃখ নিত্যানন্দ রায়, আমি আসো চির দুঃখ নিত্যানন্দ রায়, পথ মাঝে অবদিত গড়াগড়ি যায়, মাঝে আগুনেতে গড়াগড়ি যায়। মায়ের কথা ভেবে পথের মাঝে ধুলার মাঝে পড়ে লুটুপুটি খাচ্ছে, আর মনে মনে ভাবছে আমি কেমন করে মাকে গিয়ে নিমায় সন্ন্যাসের কথাটা বলবো। মা কি আমার সহ্য করতে পারবে? মা এ পর্যন্ত আমার কত দুঃখ কষ্ট সহ্য করেছে। ক্ষণকাল খন্দন করে নয়নবাড়ি নিবারণ করে নিতাই চাঁদ উত্তরশ্বাসে ছুটে চললেন সুধাম নবদ্বীপে। আছাড় খেয়ে পড়লেন সচিমাতার চরণে। মায়ের যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরেছে আর বলছে, মা গো আমি আমি ফিরে এসেছি, মা আমি ফিরে এসেছি। সচিদেবী বলছে, নিতাই তুই ফিরে এসেছিস বাবা? আরে আমার নিমাই কোথায়? আছে আছে আছে, তোমার নিমাই আছে। আমি শান্তিপুরে অদ্বৈত ভবনে তোমার নিমাইকে রেখে এসেছি, চলো আমি তোমাকে নিয়ে যাই। যেমনি যেতে চাইবে হঠাৎ ছুটে এলো অভাগিনী বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া ছুটে এসে সচিমাতার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়েছে। বিষ্ণুপ্রিয়ার মনোগত ভাব বুঝতে পেরে নিতাই চাঁদ গম্ভীর স্বরে বলে উঠলেন, মা ও মা, নিমাই বিষ্ণুপ্রিয়াকে সেখানে যেতে নিষেধ করেছে। এই কথা শ্রবণ করে বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন, তার মাথায় যেন বজ্র ভেঙে পড়ল, তার পায়ের তলার মাটি যেন সরে গেল। বিষ্ণুপ্রিয়া ভাবতেও পারেনি মহাপ্রভু এমন আদেশ করবে। ক্ষণকাল চুপ করে দাঁড়িয়ে রইলেন, কি বলবেন কি করবেন কিছুই বুঝতে পারছে না। ক্ষণকাল চুপ করে দাঁড়িয়ে থেকে উত্তরশ্বাসে ছুটে গেলেন ঘরে। ঘরে গিয়ে দরজা বন্ধ করে প্রভুর নাম করে চিৎকার করে কাঁদছে, প্রভু বোঝো বোঝো, স্বামী হারা নারীর মনের যন্ত্রণা তুমি বোঝো। একটা সদুত্তর দিয়ে যাও, এত অল্প বয়সে আমাকে পরিত্যাগ করে চলে গেল, এত অল্প বয়সে যে তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেলে, এই দীর্ঘ জীবন, এই নিঃসঙ্গ জীবন আমি একা একা কেমন করে কাটাই? আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে হয় না? নবদ্বীপ উজোড় হয়ে গেল, সবাই তোমাকে দেখতে চলেছে, কিন্তু আমি এমন হতভাগিনী, আমি এমন কপাল করে জন্মেছি, আমি পড়ে রইলাম পড়ে গেল। আমার বুঝি তোমাকে দেখতে ইচ্ছে হয় না? ছুটে এলো বিষ্ণুপ্রিয়ার সখী কাঞ্চনা। কাঞ্চনা ছুটে এসে বলছে, আমার বিষ্ণুপ্রিয়া তুই এমন হতভাগিনী। এই এই কে বললো আমি হতভাগ্য? কে বললো? আমার মতো সৌভাগ্যশালী আর কে আছে? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ রে, কি করে তুই নিজেকে সৌভাগ্যশালী বলছিস? কি করে বলছিস তোর স্বামী তোকে পরিত্যাগ করে চলে গেছে, অথচ নিজেকে নিজে সৌভাগ্যশালী বলছিস?
বলবো না? আরে যে মানুষটাকে দেখবার করে হাজার হাজার মানুষ চলেছে, নবদ্বীপ পুজোর হয়ে গেল, একটাও মানুষ বাকি নাই, সবাই ছুটে চলেছে শান্তিপুরে অদ্বৈত ভবনে। যাকে দেখবার করে হাজার হাজার মানুষ যাচ্ছে, ওই মানুষ কিন্তু আমার স্বামী। এর থেকে নারীর গর্বের আর কি বা? পতির গর্বে সতীর গর্ব। তুই হতভাগিনী নোস না, তোর স্বামী তোকে পরিত্যাগ করে যায়নি না, তাহলে তুই কাঁদছিস কেন? তোর স্বামী তোকে পরিত্যাগ করে যায়নি না। কেমন যুক্তি দিচ্ছে বিষ্ণুপ্রিয়া, দেখো। সখী সখী, আকাশে ঘুড়ি উড়াতে দেখেছিস? বাচ্চা ছেলেরা আকাশে উড়ায় ঘুড়ি, ছেলের হাতে থাকে নাটাই আর দূরে, ঘুড়ি ওরে আকাশ ভরে। ছেলের যখন হয় প্রয়োজন, ওই নাটাই ঘুরিয়ে সুতাতে করলে আকর্ষণ। আপন ঘুড়ি যেমন আপন হস্তে আসলে কাঁদছো না। গৌর হচ্ছে আমার প্রেম আকাশের ঘুড়ি, ছেড়ে দিয়েছি উড়ুক না কেন বিশ্ব ভরি। আমার পক্ষে আছে তার পীড়িতের নাটাই আর দড়ি। আমার যখন হবে প্রয়োজন, ওই পীড়িতের নাটাই ঘুরিয়ে সুতাতে করলে আকর্ষণ। গৌর আমার হৃদ মন্দিরে এসে দাঁড়াবে তখন। তুই হতভাগিনী নস না, তোর স্বামী তোকে পরিত্যাগ করে যায়নি না, তাহলে তুই কাঁদছিস কেন? আই তো কাঁদবার জন্য চলবেছি। সখী এই শোন, তোরা তো ওই শান্তিপুরে অদ্বৈত ভবনে যাচ্ছিস। হ্যাঁ, আমার স্বামীকে দেখবার পারি। হ্যাঁ, গিয়ে দেখবি আমার স্বামীও কাঁদছে। কেন জানিস? আমি কাঁদবো ঘরে বসে, আমার প্রভু কাঁদবে দেশ বিদেশে। দুই কান্নায় যাবে মিশে মহাবী প্রেমের বান। কলিহত জীবের তরে প্রভু যেন কৃপা করে শুধু দেখায় ভক্তি পথের শ্রদ্ধা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা সবাই জানি মহাপ্রভু সন্ন্যাসের পর আর কোনোদিন কোনো সময়ের জন্য বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করে। কবি বলছে ঝোট, মিথ্যে কথা, তোমরা কিচ্ছু জানো না, আমার কাছ থেকে শুনে না। মহাপ্রভু দেখা করেছিল কোন দিন? যেদিন মহাপ্রভু লীলা সম্বরণ করবে। জানো, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাবার পর মহাপ্রভুর শোকে, মহাপ্রভুর দুঃখে, মহাপ্রভুর বিরহে বিষ্ণুপ্রিয়া মাথার চুলে তৈল স্পর্শ করে। তৈল স্পর্শ না করতে করতে মাথার চুলগুলো জটা বেঁধে গেছে। আর সারাদিন ধরে কি করে জানো? একটি করে তন্দুল, তন্দুল শব্দের অর্থ হচ্ছে চাঁদ। দু আঙ্গুলে ধরে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে পাত্রে জমা করে। আবার একটি চাল দু আঙ্গুলে ধরে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপনা করে পাত্রে জমা করে। সারাদিন ধরে যা হয় তা সেদ্ধ করে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুর নামে নিবেদন করে আর্ধেকটি ভাসিয়ে দেয় গঙ্গার জলে, আর আর্ধেকটি সে নিজে আহার করে। কেমন সন্ন্যাসী রে বিষ্ণুপ্রিয়া! কারোর সাথে কোনো কথা বলে না, ঘরের থেকে বাইরে বেরোয় না, সারাদিন ঘরে দরজা বন্ধ করে গৌর 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 বলে কাঁদে। আর সন্ধ্যাবেলা কি করে জানো? ঘৃতের প্রদীপ জ্বালিয়ে, তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে ওই যে ঘরে ফিরে যায়, আর ঘর থেকে সারা রাতের মধ্যে বাইরে বেরোয় না। আজও বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলা ঘৃতের প্রদীপ জ্বালিয়ে ওই তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে ফিরে যাচ্ছে। তুলসী মঞ্চে প্রদীপ দেখিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরে যাচ্ছে। এমন সময় মহাপ্রভু এসে উপনীত হয়েছে তুলসী তলার পরে। পেছন থেকে চিৎকার করে ডাক দিয়েছে, পিয়াজি। বলুন তো, স্বামী কণ্ঠস্বর কোন স্ত্রী চিনতে পারে না? বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর কণ্ঠস্বর চিনতে পেরেছে। মনে মনে ভাবছে হয়তো আমার স্বামী এসেছে, এত আনন্দ হয়েছে। কিন্তু মাথা তুলে দাঁড়াবার অবকাশ নেই, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু বলছে, কি প্রিয়া,
আমি এতদিন পরে তোমার কাছে এলাম, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। এখন মাথা উঁচু করো, আমার মুখের দিকে তাকাও, আমার সঙ্গে এসে কথা বলো। বিষ্ণুপ্রিয়া মাথা নাড়িয়ে বলছে, না প্রভু। কেন? দীর্ঘ বিরহ করেছি দান, তাই কি তোমার এই অভিমান? আমি তোমাকে ছেড়ে চলে গেছি বলে কি তোমার অভিমান? বিষ্ণুপ্রিয়া মাথা নাড়িয়ে বলছে, না প্রভু, আমার কোনো অভিমান হয়নি, কোনো দুঃখ হয়নি, কোনো যন্ত্রণা হয়নি। তাহলে আমার মুখের দিকে তাকাচ্ছ না কেন? এই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পৃথিবীতে যারা মহামানব হয়েছে তাদের বাড়ির মানুষগুলো ঠিক তেমনই হয়, তা না হলে মহামানব হয়ে যায় না। মহাপ্রভু বলছে, প্রিয়া তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, কি করে তাকাবো? তুমি যে সন্ন্যাসী, সন্ন্যাসীর ধর্ম নয় কোনো মেয়ে মানুষের মুখের দিকে তাকানো। তাতে আমি তোমার সহধর্মিনী, আমার মুখের দিকে তাকালে তুমি যদি মায়ায় পড়ে যাও, তাই আবার এই পোড়া মুখ তোমাকে দেখিয়ে তোমার সন্ন্যাসের অবমাননা করব। বিষ্ণুপ্রিয়ার কথা শ্রবণ করে মহাপ্রভু চিৎকার করে বলছে, প্রিয়া আমার সন্ন্যাস শেষ, শেষ। আমি তোমার কাছে ফিরে এসেছি, আমাকে তুমি চাও না? বিষ্ণুপ্রিয়া মাথা নাড়িয়ে বলছে, না প্রভু, কোথায় চাইবো বলো, কোথায় চাইবো? আমি নয়ন বন্ধ করলে দেখতে পাই তুমি আমার হৃদয় জুড়ে বসে আছো। আমি যেদিকে তাকাই সেদিকে শুধু গৌর আর গৌর দেখি, কোথায় চাইবো বলো? একান্তই যদি কিছু দিতে চাও, আজকে চাইবো, দেবে? আমি তোমার সহধর্মিনী, কিন্তু অযাচিত ব্যক্তির মতো তোমার কাছে ছিলাম, কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, বোঝো? স্বামী আনা নারীর মনের চলতে তুমি বোঝো। একান্তই যদি কিছু দিতে চাও, তোমার ওই খরম যুগল আমাকে দিয়ে যাও। ওই খরম যুগল নিয়ে ঘরে যাব, সিংহাসনে বসিয়ে প্রত্যেকদিন ফুল চন্দন দিয়ে পুজো করবো। আর কথা দাও, কোনোদিন যদি তোমাকে দেখতে ইচ্ছে হয়, এই সন্ন্যাসীর বেশে এসে দাঁড়িয়েও ওই খরম যুগলের পরে। কবি বলছে, বিষ্ণুপ্রিয়ার আত্মত্যাগ দেখে মহাপ্রভুর বাক শক্তি চলে গেল, ভগবানের কথা বলবার শক্তি চলে গেল, একটু কথা বলছে না, স্তম্ভিত স্তম্ভিত হয়ে গেছে মহাপ্রভু। কি করলো জানো? খরম যুগল ছেড়ে মহাপ্রভু পিছিয়ে যাচ্ছে, তবু বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর মুখের দিকে তাকাচ্ছে না। লক্ষ্য কোথায়? মহাপ্রভুর খরম যুগলের পরে ওই খরম যুগল মাথায় নিয়ে বিষ্ণুপ্রিয়া ঘরে ফিরে গেল, আর মহাপ্রভুর দিকে ফিরেও তাকালো না। মহাপ্রভু স্তম্ভিত হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, চিৎকার করে বলছে, ওই কলিকালের রাধা, তুমি হচ্ছে কলিকালের রাধা। কৃষ্ণ যাকে আরাধনা করে সে হচ্ছে রাধা, তুমি হচ্ছে কলিকালের রাধা। তোমার মতো আত্মত্যাগ এই কলিকালে আর কেউ দেখাতে পারে নাই, তাই তোমাকে আমি একটা প্রণাম করেছি। সেই বিষ্ণুপ্রিয়া ঘরে বসে বসে কাঁদছে, সখীগণদের বলছে, যা শান্তিপুরে যা, গিয়ে দেখবি আমার সামনে কাঁদছে। কেন জানিস? আমি কাঁদবো ঘরে বসে, আমার প্রভু কাঁদবে দেশ বিদেশে। দুই কান্নায় যাবে মিশে, দুই কান্নায় যাবে মিশে হবে প্রেমের বার। কলি হত জীবের তরে প্রভু যেন কৃপা করে শুধু দেখায় ভক্তিপথের সন্ধান। সকলকে পাঠিয়ে দিয়ে বিষ্ণুপ্রিয়া চোখের ছলে মিশে যায়, বলি, হেথা দেবী বিষ্ণুপ্রিয়া ভেতরে লালায় যায়, হেথা দেবী বিষ্ণুপ্রিয়া নিভৃত লালায় যাইয়া, প্রভু বলে কাঁদে সর্বপরে, আরে প্রভু বলে কাঁদে সর্বপরে, দেখতে তো পেলাম না, দেখতে তো পেলাম, আমি দেখতে তো পেলাম না, দেখতে তো পেলাম না, সবাই তোমায় দেখতে গেল, দেখতে তো পেলাম না।
দেখতে তোকে আর সুপিয়া কেঁদে কেঁদে বলছো গো, আমি এমন কপাল করে জন্মেছি, আমি পড়ে রইলাম ঘরে। নবদ্বীপ উজোর হয়ে গেল শুধু তোমাকে দেখবে বলে, আর আমি আমি ঘরে পড়ে রইলাম। আমি দেখতে তো পেলাম না, দেখতে তো পেলাম না, সবাই তোমায় দেখতে গেল, দেখতে তো পেলাম না। সবাই তোমায় দেখতে গেল। শুধু বাড়ি পড়ে রইল, তোমায় দেখতে গেল, ভাবিনি পড়ে রইল, দেখতে গেল, ভাবিনি পড়ে রইল, তোমায় দেখতে গেল, ভাবিনি পড়ে রইল। তোমায় দেখতে গেল, দেখতে তো পেলাম না, প্রভু হরি কাঁধে সঙ্গ মনে রে, প্রভু হরি কাঁধে সঙ্গ। বিষ্ণুপিয়া কেঁদে কেঁদে আকুল। এদিকে শচী ঠাকুরানী এলুমেলু বেশ, পাগলিনীর বেশ, অঞ্চলটি মাটিতে লুটাচ্ছে। নিতাই যাদের সঙ্গে ছুটে চললেন কোথায়? শান্তিপুর অদ্বৈত ভবনে। চিৎকার করে বলছে, নিমাই একটুখানি অপেক্ষা কর। বলি আথে ব্যথে সচী মাতা অন্তরে জতে গো ব্যথা। আরে আছে নাকি সচী মাতা, অন্তরে যাতে তো ব্যথা। আথে ব্যথে সচী মাতা অন্তরে জতে গো ব্যথা। পাশরিতে গোরা সত্যের হারে রে। আরে পাশরিতে গোরা সন্নিধানে, তারারে নির্বাণ, তারারে নির্বাণ, তারারে নির্বাণ। ও ভগিনী মায়ের কাছে রক্তমণ্ডলী যার 8টি মেয়ে মরে গেছে, বড় ছেলেটা বাড়ি থেকে পালিয়ে গেছে, প্রতি স্বর্গে চলে গেছে। ছোট্ট ছেলে নিমাই, সেও সন্ন্যাসী হয়ে চলে গেছে। তার মনের অবস্থাটা কেমন শুনতে পেয়েছে? তার সেই ছোট্ট ছেলে নিমাই শান্তিপুরে ফিরে এসেছে। বয়স্ক মা পথে চলতে পারছে না, হাতছানি দিয়ে ডাকছেন, বলছে দাদা রে, ভাগিনী মায়ের কাছে ও ভাগিনী মায়ের ডাকে নয়ন ভরে আরে পাশরিতে নিমাই 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 বলতে বলতে সচী মাতা এসে উপনীত হলেন কোথায়? শান্তিপুর অদ্বৈত ভবন। অদ্বৈত ভবনে এতক্ষণ মহাপ্রভু অদ্বৈত ভবনে বসেছিল। সচী মাতার কণ্ঠস্বর শ্রবণ করে মহাপ্রভু বুঝতে পেরেছে, ওই তো আমার মা এসেছে। ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লেন সচী মাতার চোখ। যুগল চরণ বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা তুমি এসেছো? কে কে? আরে কে তুই? আমার নিমাই। ওরে নিমাই, এতক্ষণ তুই কোথায় ছিলি? আয় 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 আমার বক্ষে আয়। এই বলে সচী মাতা কি করলো জানো? মহাপ্রভুকে বক্ষে জড়িয়ে ধরল, দুই হস্তে তুলে বক্ষে ছোঁয়া দিল চাঁদে। তুই হস্তে তুলে বক্ষে চুমু দিল চাঁদ মুখে। কত আদর, কত যত্ন। মহাপ্রভুকে বক্ষে জড়িয়ে ধরেছে, বদন চুম্বন করছে। দুই হস্তে তুলে বক্ষে চুমু দিল চাঁদ মুখে। তুই হস্তে তুলে বক্ষে চুমু দিল চাঁদ মুখে। কান্দে সচী গলাতে ধরিয়া, এই নিমাই, আজকের এই দিনটি দেখবার জন্য কি আমি তোকে লেখাপড়া শিখিয়েছিলাম? আমি তোকে পণ্ডিত করেছিলাম, আমি তোকে বিয়ে দিয়েছিলাম, আমার কত সুখের সংসার। আজকের এই দিনটি দেখবার জন্য ইহারও লাগিয়া যত পড়াইলাম ভাগবত
ভালো লাগিয়া যত রইলাম ভাগবত এই কথা বলিবই আমি তারে, এই কথা বলিব তারে। আমার মনের দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল দুঃখ মনে রইল, মনের দুঃখ মনে রইল। মনের কথা বলা হলো না, মনের দুঃখ মনে রইল। কথা বলা হলো বলি না ওরে আমার প্রাণে পরিবার, ওরে মনের কথা বলা হলো না। মনের দুঃখ মনে রইল আমার মনের দুঃখ কষ্ট যন্ত্রণা সেটা তোকে কোনোদিন বলা হলো না। কোথায় ছিলি এতদিন? আমার পক্ষে আর কত চুম্বন করছে, আদর করছে, আদর করতে করতে শচী ঠাকুরানী যেমনি মহাপ্রভুর মাথায় হাত দিয়েছে চোখ উঠলে। এ কি করেছিস নিমাই? এ তুই কি করলি? কে তোরে মুদালো মাথা কপিতে কপিলে গাথা, কুতুবে মোরালো মাথা কুটিতে কুটিলে মাথা তোরে মুদালো মাথা কপিতে কপিলে গাথা। কুটিরে মুড়ালো মাথা, কুটিতে কুটিলো মাথা। তার কি প্রাণে অনিমাই, তার কি প্রাণে দয়া মায়া নাই। মনে মাই তার কি প্রাণে দয়া মায়া নাই তুমি এমন দশাকে করেছে, এমন দশাকে করেছে, এমন দশাকে করেছে, মনে দশাকে করেছে আর কি নয়ন ছিল না রে, এমন দশাকে করেছে। আর কি নয়ন ছিল না রে, বল রে বল রে ও নিমা, আর কি নয়ন ছিল না রে, আর কি নয়ন ছিল না রে। আমার মনে দুঃখ যদি তুই না বুঝিস কে বুঝবে বাবা? তুই মাথা নেড়া করে সন্ন্যাসী হয়েছিস। মহাপ্রভু বলছে মা কেঁদো না, কেঁদো না, তুমি যদি এইভাবে কাঁদো আমি এক্ষুনি সন্ন্যাস পরিত্যাগ করব। না রে, আমি তো সেই মানুষ যে পুত্রের মোহে পড়ে পুত্রকে সন্ন্যাস পরিত্যাগ করতে বলবো। তাহলে কাঁদছো কেন? ভয়। কিসের ভয়? একটাই ভয়, এত অল্প বয়সে তুই সন্ন্যাসী হয়েছিস, মাত্র 24 বছর। রেডি ভাই, এত অল্প বয়সে যে সন্ন্যাসী হয়েছিস, সন্ন্যাসীর কঠিন ধর্মগুলো পালন করতে পারবি তো? তুই তো 14 পুরুষকে নরকগামী করবি না। আমি শুনেছি বাবা, শাস্ত্রে বলেছে বংশে কেউ যদি কৃষ্ণ ভক্ত বৈষ্ণব হয় সে তার 14 পুরুষকে উদ্ধার করতে পারে, বহু মিথ্যা না। মহাপ্রভু বলছে মা তুমি আমাকে কৃপা করো, ওই কৃষ্ণ যেন আমাকে কৃপা করে। সচী মাতা বলছে নিমাই আমি তোকে দুহাত তুলে আশীর্বাদ করছি, যে কৃষ্ণের জন্য তুই আমাকে পরিত্যাগ করলি, যে কৃষ্ণের জন্য সকল নবদ্বীপবাসীকে পরিত্যাগ করলি, ওই কৃষ্ণ যেন তোকে কৃপা করে করে করে। মহাপ্রভু বলছে মা বড় শান্তি পেলাম জানো, আমার মনটা অশান্ত ছিল, কিন্তু আজকে তোমার আশীর্বাদ পেয়ে আমার মনোপ্রাণ শীতল হয়ে গেল। তবে আমি তোকে কতগুলো কথা বলতে চাই, কতগুলো কথা বলতে চাই, সেই কথাগুলো তুই আদেশ স্বরূপ মেনে চল। আমার প্রথম আদেশ, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে থাকবি। প্রতি বছর রথযাত্রার সময় এই নবদ্বীপ থেকে যখন সবাই ওই নীলাচলে পুরীধামে রথযাত্রা দর্শন করতে যাবে, তারা যখন ফিরে আসবে তাদের মুখে আমি তোর কথাগুলো শুনতে পাবো, আমার মনে খুব আনন্দ লাগবে বাবা। আর বাবা তুই যা যা খেতে ভালোবাসিস আমি তোর জন্য রান্না করে শুক্রে শুক্রে পাঠিয়ে দেবো, খাবি তো বাবা? মহাপ্রভু বলছে শুধু তখন পাঠাবে মা, আজকে তুমি খাওয়াবে না। আজকে কেন? আমি প্রত্যেক দিন তোমার হস্তে রন্ধন ভোজন করবো মা। আজ তুমি ফিরে যাবে ঘরে, কালকের থেকে রান্না করে ঘরে দরজা বন্ধ করে আসন পেতে পারুষ বেড়ে আমাকে অন্তরে স্মরণ করো। আমার অন্তরে রইল ভাবো আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন প্রত্যেক দিন দুপুরবেলা তোমার কাছে এসে তোমার হস্তে রন্ধন ভোজন করবো। আমি তো গর্ব করে বলি আমি যেখানেই থাকি না কেন আমি 4 জায়গায় থাকবোই থাকবো। সচী মায়ের রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে, শ্রীবাস। আমার শেষ আদেশ, আমার ঘরের বৌমা, আমার বৌমা যদি কোনোদিন কোনো কিছু অভিলাষ করে পাঠায় তুই গ্রহণ করিস বাবা। এ কি বলছো মা?
বিষ্ণুপ্রিয়া আমার সহধর্মিনী, আমি যে সন্ন্যাসী। সন্ন্যাসী ধর্ম নয় কোনো রমণীর হস্তের জিনিস গ্রহণ করা। সচিমাতা বলছে আমার আদেশ। এই নিমাই, তুই আর কি সন্ন্যাসী? সন্ন্যাসিনী হয়েছে আমার ঘরের বৌমা। তুই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিস, আমার বৌমা গৌর গৌর বলে কাঁদে। আজও দেখে এলাম তোর জন্ম ভিটা, তুই তো নিম গাছের তলায় জন্মেছিলি, তাই তোর নাম নিমাই। আমি দেখে এলাম ওই নিম গাছের তলায় আমার ঘরের বৌমা বসে বসে কাঁদছে। তোর খরম যুগল পক্ষে জড়িয়ে ধরে চোখের ছলে ওই নিম গাছের তলার মাটিগুলো হয়েছে কাদা। ওই কাদা মাটিগুলোকে তুলে গায়ে মাখছে আর কি বলছে জানিস? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা। আমার সজনে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। জীবনে গৌর, মরণে গৌর, জীবনে গৌর, মরণে গৌর। গৌর গদার হার, গৌর গদার হার। আমার জীবনে গৌর, মরণে গৌর, গৌর গদার হার। গৌর ছাড়া কিছু জানে না, গৌর বড় বিনা কিছু হারে না, গৌর ছাড়া কিছু জানে না। গৌর বদনে বিনা কিছু জানি না। সারা গৌর 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 মনে, সারা গৌর 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 কিছু জানে না। গৌর বলে গৌর ছাড়া কিছু জানে না। আমি বলছি বাবা, বিষ্ণুপ্রিয়া যদি কোনোদিন কোনো কিছু অভিলাষ করে পাঠায় গ্রহণ করিস। মহাপ্রভু হাত জোর করে বলছে, মা আমি কথা দিলাম, বিষ্ণুপ্রিয়া যদি কোনোদিন কোনো কিছু অভিলাষ করে পাঠায় আমি গ্রহণ করব। তবে আয়, এতক্ষণ তো কান্নাকাটি পালা গেল, এবার একটু আনন্দ কীর্তন করি। অদ্বৈত কই বলছে, অদ্বৈত গিয়ে যে শান্তিপুরের প্রতি ঘরে ঘরে সবাইকে গিয়ে বলছে, ওগো নিমাই, আমাদের নিমাই, আমাদের বিশ্বম্ভর সন্ন্যাসের পর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে এসেছে, তোমরা সবাই মিলে আজকে আমাকে ভিক্ষে দাও, আজ আমি মহাপ্রভু ভোগ দেব। এই বলে শান্তিপুরের প্রতি ঘরে ঘরে এই অদ্বৈতাচার্য ভিক্ষা খান। এদিকে সকল ভক্তবৃন্দরা মহাপ্রভুর ললাটে তিলক অঙ্কিত করে দিল। আবার কোনো কোনো ভক্ত মহাপ্রভুর অঙ্গে গেরুয়া বসন করিয়ে দিল। আবার কোনো কোনো ভক্ত নিতাই গৌর দুই ভাইকে ঘিরে আনন্দ কীর্তন করছে। তাই বৈষ্ণব ওই পদ লিখলেন, চন্দনে শোভিত অদুনবশ, সংকীর্তন মাঝে নাচে অদ্বৈত জীব, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, তাই গৌর দুই ভাই নাচিতে লাগিল, তাই গৌর দুই ভাই হরি 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 করে, হরি 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 করে, হরি 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 করে নাচিতে লাগিল। এমন সময় অদ্বৈতাচার্য ফিরে এলো। ওখি, আমি আমার বাড়িতে নেই, অথচ আমার বাড়িতে আনন্দ কীর্তন, তাহলে আমি বাকি থাকি কেন? আচার্য গোসাই আছে দিয়া করো তালে, আচার্য গোসাই নাচে দিয়া করো তালি। আচার্য গোসাই আছে দিয়া করো তালে, বলি চিরদিনে মোর ঘরে মোরা মনোমালে, চিরদিনে মোর ঘরে মোরা মনোমালে, এমনি থাকো নিতাই গৌর দুই ভাই, এমনি থাকো বলি নিতাই গৌর
বলছে, এই নিমাই যা মায়ের কোলে গিয়ে বস। ও মা, এই না তোমার ছেলে। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার নিমাই যেখানে যে থাক না কেন আমি তাকে ধরে এনে তোমার কোলে বসাবো। এই যা মায়ের কোলে গিয়ে বস। সচি মাতা বলছে, হ্যাঁ রে নিতাই, নিমাই শুধু আমার ছেলে, তুই আমার ছেলে নস, তুই হচ্ছিস আমার বড় ছেলে। তা আমার কোলে যদি বসতেই হয় তবে আয়, তোরা নিতাই গৌর দুই ভাই আমার কোলে এসে বস। সকল ভক্তবৃন্দরা তোদের ওই যুগল মূর্তি দর্শন করে নয়ন মন সার্থক করে যে যার ঘরে যাবে। ভক্তবাক্য রক্ষা করবার তরে, হ্যাঁ মায়ের কথা রক্ষা করবার তরে নিতাই গৌর কি করলেন? মায়ের কোলে গিয়ে যুগলে বসলেন। তাই তো বসল কই পদ লিখলেন, মায়ের কোলে উঠল গিয়ে গৌর নিতাই, হরি হরি। মায়ের কোলে উঠলো গিয়ে গৌর নিতাই নিতাই। আনন্দেতে ভক্তগণ জয় ধ্বনি দেয়, হরি হরি। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ গো, আমার মায়েরা কি করছে? কই বলছে কি করছে জানো? আনন্দেতে নারীগণ উলুধ্বনি দেয়, হরি হরি হরি। মায়ের কোলে উঠল গৌর নিতাই নিতাই। কত আনন্দ! হ্যাঁ, নিতাই গৌর দুই ভাই সচি মায়ের কোলে গিয়ে বসলেন, আর সকল ভক্তবৃন্দর ওই দৃশ্য দর্শন করে আনন্দ কীর্তন করছে। চৌদিকে বৈষ্ণব আনন্দেতে হরি হরি বলে, আনন্দেতে হরি হরি বলে, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠিল আনন্দের দোল, হরি বল, হরি বল। একবার বলুন হরে হরি বল, হরি বল, হরি হরি বল।